হ্যালো বন্ধুরা, আমি পরলোপ আজ তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে আছি। ফেসবুকে 5 বছর আগে ডিলিট করা নাম্বার তোমরা পেয়ে যেতে পারো। তো কীভাবে পেবে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। অর্থাৎ তোমার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো তুমি ডিলিট করে ফেলছো সেগুলো ফেসবুকের মাধ্যমেই পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে দেখো। তো প্রথমে তোমরা ফেসবুক অ্যাপসে প্রবেশ করবে, তারপরে দেখো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবে। তারপরে তুমি এখানে দেখো নিচে অনেকগুলো অপশন আছে। তুমি যেগুলো প্রফেশনাল যে মোডটা আছে ওই মোডটা এখান থেকে তোমরা স্ক্রল করে যাবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে অ্যাক্সেস ইউর ইনফরমেশন, এখানে একটা ফেসবুকের লোগো আছে। তো এই জায়গাতে তোমরা অ্যাক্সেস ইউর ইনফরমেশন আছে, আমি মার্ক করে তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। এখানে তোমরা এইটাতেও প্রবেশ করো, অ্যাক্সেস ইউর ইনফরমেশন। এই অ্যাক্সেস ইউর ইনফরমেশনে স্ক্রল করে যাওয়ার পরে দেখো নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সময় নিতে পারে। তারপরে তোমরা দেখো এখানে অলরেডি যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখা আছে, দেখো তুমি এই যে পার্সোনাল ইনফরমেশন আছে, ইউর ফেসবুক অ্যাক্টিভিটি আছে, তারপরে অনেকগুলো অপশন তুমি এখানে বিস্তারিত তোমার যদি লাগে তুমি দেখতে পারবে। তো আমার যেহেতু দরকার ফোন নাম্বারের জন্য আমি যাব পার্সোনাল ইনফরমেশন অপশনে। তো দেখো এখানে পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরই তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পারবে। এই দেখো আমি দেখেছি পার্সোনাল ইনফরমেশনে, দেখো এখানটা আছে ইউর, দেখো এখানে দেওয়া আছে একটা অপশন ইউর অ্যাড্রেস বুকস। ইউর অ্যাড্রেস বুকস মানে এখানে তুমি কন্ট্যাক্ট ইনফরমেশন ইউ অ্যাডেড ফর, দেখো আমি মার্ক করে দিয়ে দিচ্ছি অপশনটা। এই অপশনে যাবে ইউর অ্যাড্রেস বুকস। এই অপশনে যাওয়ার পরেই তুমি তোমার সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পারবে। দেখো আমি সত্যি কথা বলছি, আমি নিজে জানি না যে আমার 1492টি কন্ট্যাক্ট এখানে সেভ করা আছে। দেখো, তো আমি এই নাম্বারগুলি ইচ্ছে করলে এই জায়গা থেকে প্রয়োজনে ব্যবহার করতে পারি বা ডিলিট করতে পারি, এবং আমার হারিয়ে যাওয়া নাম্বারগুলো এখান থেকে আমি পেয়ে যেতে পারি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।